আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ভিডিওটা করব কি করব না চিন্তা করতেছি, তারপরও আবার ভাবলাম যে করেই ফেলি। আমি তো প্রায় 6 মাস ধরে ভিডিও করতেছি, কিন্তু তোমরা ভিডিও তো দেখো না। জানি না আমি ইউটিউব থেকে সাকসেস হইতে পারবো কি না আদৌ অবধি। তারপরও একটা আশা নিয়ে মানুষ বাঁচে না, তো ওই আশাটা নিয়ে বেঁচে আসি। তো তোমরা আমার ভিডিও দেখো না মনে হয়, হয়তো বা আমাকে পছন্দ করো না। যাই হোক, তো মানুষে বিলে 15 দিনে 1 মাসে এই মনিটাইজেশন পায়, আমি তো আজও অবধি পেলাম না। আর আমার তো এখনও সাবস্ক্রাইব হইল না। তো এই ভিডিওটা যদি কোনো ভালো একজন ক্রিয়েটর দেখে থাকো, তাহলে অবশ্যই একটা মেসেজ দিয়ে যাবা যে কি করলে আমার চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজেশন হবে। এই হচ্ছে ব্যাপার। আর যাই হোক, আজকে আমি এটা হচ্ছে আমাদের গাছের এই ফার্স্ট টাইম জীবনে অনেকবার মিষ্টি কুমড়া লাগাইছি, কিন্তু এই মিষ্টি কুমড়া হয়নি। এই ফার্স্ট টাইম মিষ্টি কুমড়া গাছ লাগাইছে আমার আম্মা। তো ওইখান থেকে মিষ্টি কুমড়াটা পারছিলাম। তো এই ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছি আমি, আসলে ভুলে নাই, মানে এটা হচ্ছে ইউটিউবে লং ভিডিও করতে ভুলে গেছি, কিন্তু এভাবে আমি শর্ট ভিডিও দিব ইউটিউবে। এই হচ্ছে ব্যাপার। তো এই লাউটা অনেক উঁচুয় আসছিল, পাড়াটা খুবই টাফ আসছিল। তো যাই হোক, এখন যেহেতু লং নাই, এখন শর্ট আকারেই দিব। এই হচ্ছে, এটা হচ্ছে কালকে হচ্ছে মাংস দিয়ে রান্না করছিলাম, আর এতটুকু করেছি। এত যে মজা আসলে বুঝাইতে পারবো না। নিজের হাতের লাগানো গাছের একটা সবজি, ফল, যেটাই হোক না কেন, এটা কিন্তু আসলে টাকাটা ফ্যাক্টর না। আবার যাদের কাছে টাকা নাই তাদের কাছে কিন্তু টাকাটাও অনেক ফ্যাক্টর। তো সেটা বলবো যে অনুভূতিটাই অন্যরকম। ঠিক আছে, এটার অনুভূতি, এটার ভালো লাগাটাই অন্যরকম থাকে। তো যাই হোক, হয়তো বা বলবা জীবনে খাইনি, এনে হ্যাঁ খেয়েছি, কিন্তু কেনাটা খেয়েছি এই ফার্স্ট টাইম। কারণ হচ্ছে জীবনে অনেক যুদ্ধ করছি মিষ্টি কুমড়ার সাথে, গাছ লাগাইছি কিন্তু গাছ হয়নি। তোমরা অবশ্যই অনেকেই জানো যে আমার একটা ছাদ বাগান আছে। তো সেই ছাদ বাগানে অনেক কিছু হয়, কিন্তু এই মিষ্টি কুমড়াটা কখনো হয়নি। তো এটা হলো আমার মার বাড়ির এটাও আমার মার বাড়িতে হয়েছে। আমাকে আম্মা বারে বারে ফোন দিতেছিল যে আসো, একটা মিষ্টি কুমড়া হয়েছে, আসো মিষ্টি কুমড়া। আমি বলছি আমি ভাবছি যে মিষ্টি কুমড়া হয়েছে কতটুকুই বেনো হবে। তো এটা ভেবে আর কি জানি বলে যাইনি। তো আম্মা বলতেছে মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে যাবে, আসো কাঁচা কাঁচা খাইলে ভাল লাগবে। তো পরে গেলাম আমার বাসায় যে দেখি এত বড় একটা, এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে বুঝতেই পারতেছো কত বড়, দেখো কত বড় মানে হবে এই ইয়েটা। তো কালকে খাইছিলাম মাংস দিয়ে, আলহামদুলিল্লাহ। এই চিকলাটা যে কি যে মজা লাগছে তো বুঝাইতে পারবো না। হয়তো বা বলবো আদিক খেলার মতো করে যেন কথা বলতেছে, আদিক খেলা না। এই চিকলাটা তোমার হচ্ছে শুটকি দিয়ে, ইচা মাছের শুটকি দিয়ে, তারপরে এটা ভেজে পেঁয়াজ মরিচ রসুন সুন্দর করে, বেশি করে রসুন দেবে, এত মজা লাগছে। তার সাথে মনে করো যে আমাদের বাগানেরই ধনে পাতা ছিল, সেই ধনে পাতাটাও কিন্তু দিছিলাম। বুঝাইতে পারবো না। আর হয়তো বা বলবো আদিক খেলা করতেছে, না আদিক খেলা না। তো যাই হোক, এই ভিডিওটা এই জন্যই পড়ছি যে এত এত না, আসলে একটা কথা হচ্ছে যার ভিতরে গুণ বেশি না তার কষ্টও বেশি হয়। তো আমি আবার প্রমাণ পাইলাম যে হ্যাঁ, যার ভিতরে ট্যালেন্ট কিংবা যার ভিতরে গুণ বেশি সে আসলে সুখী হয় না কখনো, কোথাও সফলতাও পায় না। আর যারা মানে অসুন্দর কিংবা যাদের ভিতরে কোনো ট্যালেন্ট নাই, তারাই আসলে প্রকৃত সুখী। তো যাই হোক, ভাগ্য, হয়তো বা ভাগ্যে আমাকে কী লেখছে জানি না। তারপরও নিরাশ হচ্ছি না, আশা ছাড়ছি না, আশা নিয়ে বেঁচে আসি। তোমরা পাশে থেকো। আর মনিটাইজেশন কীভাবে হবে, যদি এই ভিডিওটা কোনো ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার দেখে থাকো, তাহলে অবশ্যই একটু পরামর্শ দিবা। আর সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করো আমার ভিডিওতে, প্লিজ প্লিজ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, যেহেতু কাজের পাশাপাশি অনেক ব্যস্ত থাকি, তারপরও করি। তো যাই হোক, সবাই ভালো থেকো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।